আমি জানতে চাই শোয়েবকে, শোয়েবের আসল পরিচয় কি? আগামী পরশু ওর বিয়ে, ওরে বুঝাও। শোয়েব, তুমি আমাকে মাফ করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। শোয়েব থাকতেও কি মেরি অন্য জায়গায় বিয়ে করে নিবে? শ্বশুর বাড়ির চাকর ইগল টিমের এই নতুন নাটকটি 2 নাম্বার পর্ব কিংবা 2 নাম্বার এপিসোডে কি ধামাকা ঘটতে চলেছে এবং শ্বশুর বাড়িতে চাকর এই নাটকটির পরবর্তী পর্ব আপনাদের মাঝে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেল কত তারিখে রিলিজ করতে চলেছে। বন্ধুরা, নাটকটির পরবর্তী পর্ব কি করলে সবার আগে দেখতে পারবেন আপনারা আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিব, তাই ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই ভিডিওটা এনজয় করতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করব। বন্ধুরা, আগামী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো, অর্থাৎ নাটকটির 2 নাম্বার পর্বে আমরা দেখতে পারবো শোয়েবের আসল পরিচয়। আর অন্যদিকে মেরি কিন্তু শোয়েবকে রেখে বিয়ের মঞ্চে বসবে ঠিকই, তখন কিন্তু শোয়েবের বাবা চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, শোয়েবের বাবা আসার পরে শোয়েবের আবদারটা মেনে নিবে, অর্থাৎ মেরিকে বিয়ে করতে দিবে না অন্য ছেলের সঙ্গে, মেরির বিয়ে ভেঙে দেবে এবং শোয়েবের সঙ্গে কিন্তু মেরির আবার মিল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এমনটা নিয়ে নাটকটির 2য় নাম্বার পর্বটা সাজানো হয়েছে এবং নাটকটির 2 নাম্বার পর্বটা আপনাদের মাঝে ইগল টিম রিলিজ করতে চলেছে 11 তারিখে দুপুর 3টার দিকে কিংবা 3:30টার দিকে। হ্যাঁ বন্ধুরা, ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনারা শ্বশুর বাড়িতে চাকর নাটকটির 2 নাম্বার পর্বটা দেখতে পারবেন ঠিক দুপুর 3টার দিকে। তো 11 তারিখ পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর যারা অপেক্ষা করতে চাচ্ছেন না, অর্থাৎ আগামীকালকের মধ্যেই নাটকটি দেখতে চাচ্ছেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা চেষ্টা করব আপনাদের মাঝে শ্বশুর বাড়িতে চাকর নাটকটি 2 নাম্বার পর্ব কিংবা 2 নাম্বার এপিসোডটা সবার আগে আগামীকালকের মধ্যেই রিলিজ করে দেওয়া। তাই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আমরাই আপনাদের মাঝে সবার আগে নাটকটি রিলিজ করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন ইনফরমেশন আপডেট ভিডিওটা এই পর্যন্তকে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। সেটা অবধি সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।